আদিশক্তি পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের প্রিয় পুত্র গণেশের মাথা কেন হাতির মতন, এই প্রশ্নের উত্তর রয়েছে এক রোমাঞ্চকর পৌরাণিক কাহিনীতে, যা গভীর অর্থবহ। সেই কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী স্নানে যাওয়ার আগে তার শরীরের ময়লা থেকে একটি মানব শিশুকে তৈরি করেন এবং তাকে তার কক্ষের প্রহরী হিসাবে নিযুক্ত করেন। পার্বতী সেই শিশুটিকে আদেশ দেন যে তার অনুমতি ছাড়া যেন কেউ সেই কক্ষে প্রবেশ করতে না পারে। এর কিছুক্ষণ পরে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেখানে এসে পার্বতীর কক্ষে প্রবেশ করতে চান, কিন্তু দ্বাররক্ষী শিশুটি তাকে বাধা দেয়। শিবের বারবার অনুরোধ সত্ত্বেও সে নিজের অবস্থানে অনড় থাকে। শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের ত্রিশূল দিয়ে তার মাথা কেটে ফেলেন। পার্বতী এই ঘটনা জানতে পেরে শোকে এবং ক্রোধে বিহ্বল হয়ে পড়েন। তার ক্রোধ এতটাই ভয়াবহ ছিল যে তার সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। শিব তখন তার ভুল বুঝতে পেরে পার্বতীকে শান্ত করেন। তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি শিশুটির জীবন ফিরিয়ে দেবেন। মহাদেব তার অনুচরদের সেই সময় নির্দেশ দেন যে তারা যেন উত্তর দিকে মুখ করে থাকা প্রথম জীবিত প্রাণীটির মাথা কেটে নিয়ে আসে। এই নির্দেশ মান্য করে অনুচরেরা একটি হাতির মাথা খুঁজে পান। শিব সেই হাতির মাথাটি শিশুটির শরীরের সঙ্গে জুড়ে তাকে পুনরুজ্জীবন দান করেন। তিনি শিশুটির নাম দেন গণেশ, যার অর্থ হল গণদের ঈশ্বর বা নেতা। গণেশের গজমুখ হওয়া কেবল একটা পৌরাণিক কাহিনীই নয়, বরং এটি একাধিক গভীর এবং তাৎপর্যপূর্ণ বার্তার প্রতীক। হাতি হল প্রজ্ঞা, শক্তি এবং বুদ্ধির প্রতীক। গণেশের গজমুখ এই গুণাবলীর প্রতিনিধিত্ব করে। এটি বোঝায় যে গণেশ কেবল বিহন হত্যা নয়, তিনি জ্ঞানেরও দেবতা। হাতির কান বিশাল হয়, যার প্রতীকী গণেশ তার ভক্তদের প্রতি প্রার্থনা এবং অনুরোধ মনোযোগ সহকারে শোনেন। এটি শ্রবণ শক্তি এবং মনোযোগের প্রতীক। হাতির চোখ ছোট হলেও তা গভীর মনোযোগ ও তীক্ষ্ণ দৃষ্টির প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয় গণেশ সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সূক্ষ্ম বিষয়গুলিও দেখতে পান। গণেশের বিশাল মাথাটি মহৎ চিন্তাভাবনা এবং বিশাল হৃদয়ের প্রতীক। এটি শেখায় যে শরীর নয়, বরং মন এবং প্রজ্ঞাই মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। গণেশের গজমুখ আমাদের শেখায় যে বাহ্যিক রূপের চেয়ে আভ্যন্তরীণ গুণাবলী বিশেষ গুরুত্বপূর্ণ। এটি মানুষকে তার ভিতরের শক্তি এবং প্রজ্ঞার দিকে মনোযোগ দিতে উৎসাহিত করে। গণেশের বড় কান মনে করিয়ে দেয় যে ভালো শ্রোতা হওয়া এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা কতটা গুরুত্বপূর্ণ। এটি পারিবারিক ও সামাজিক সম্পর্ককেও উন্নত করতে সাহায্য করে। শিবের হাতে গণেশের শিরচ্ছেদের ঘটনা এবং পরে তাকে নতুন জীবন দেওয়ার ঘটনাটি ক্ষমা এবং সহনশীলতার এক বিশেষ বার্তা বহন করে। এটি শেখায় যে ভুল হলেও তা সংশোধন করে নতুন পথে এগিয়ে যাওয়াও সম্ভব। এই কাহিনীটি আরও দেখায় যে অনেক সময়ে ধ্বংসের মধ্যে দিয়ে নতুন এবং মহৎ কিছুর সৃষ্টি হয়। গণেশের শিরচ্ছেদ একটি সাধারণ মানব রূপের সমাপ্তি ছিল, যার ফলস্বরূপ তিনি এক শক্তিশালী এবং প্রজ্ঞাবান দেবতা রূপে আবির্ভূত হন।